নমস্কার দর্শক বন্ধুরা, খাদি গ্রামোদ্যোগ ভবন কলেজ স্ট্রিট এবং ব্রিদলিমার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। দুর্গাপুজোর জন্য যে ক্রিয়েশন আমরা অলরেডি শুরু করেছিলাম এপ্রিল মাসের পর থেকে, আপনাদেরকে যেগুলো দেখানোর জন্য আমরা বারবার করে বলেছিলাম, তার মধ্যেই এটা ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক ক্রিয়েশন। আমাদের ক্রিয়েশন ইন দ্য সেন্স বলবো, এটা হচ্ছে তসরের উপরে বাঘ প্রিন্ট। এটা পিওর গাছি তসরের উপরে বাঘ প্রিন্ট। ইউজুয়ালি আপনারা কলকা, ছোট বুটা এই ধরনের বাঘ প্রিন্ট দেখে অভ্যস্ত, কিন্তু আমরা গত বছর থেকেই আমাদের যিনি বাঘ প্রিন্ট করেন বা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার যারা আমাদের কাজ করেন ইউনিটের, সেই ইউনিটটাতে আমাদের সঙ্গে করেসপন্ডেন্স করছিলাম আমরা অনেক দিন ধরেই, এবং কিছু ডিফারেন্ট বাঘ প্রিন্টের আমরা অ্যালাইনমেন্টকে অলরেডি এস্টাবলিশ করেছিলাম, যেগুলো এক্সপেরিমেন্টালি আমরা কিছু কিছু লঞ্চ করেছিলাম একটু মার্কেটটা দেখবার জন্য কিরকম পছন্দ হচ্ছে। তারই বেশ কয়েকটা 17টা আধারে আমরা নতুন সৃষ্টিকে, নতুন ভাবনাকে ফলপ্রসূ করতে পেরেছি, এবং সেটাই হচ্ছে গাছি তসরের মোস্টলি নিজস্ব ভার্জিন কালারের উপরেই বেশি বাঘ প্রিন্টের ডিজাইনসটাকে আমরা লঞ্চ করেছি, কারণ তাতেই দেখা যাচ্ছে ইমপ্রেশনটা কম্পারেটিভলি খুব সুন্দর হয়েছে। এটা যেটা দেখছেন, এটা হচ্ছে বাঘ প্রিন্টের আঁচলটা। সম্পূর্ণ ডাইমেনশনগুলো, ব্লকগুলো এবং কালার ডিফারেন্সিয়েটগুলোকে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝবেন। পার্টটা খুব ইউনিক ভাবে তৈরি করা হয়েছে। পাড়ের ক্রিয়েশনটাকে আমরা আলাদা করে তৈরি করেছি। বডিতে একটা জিওমেট্রিক্যাল স্ট্রেট প্যাটার্নকে আমরা একটা মেটে কালার দিয়ে ব্লকে ক্রিয়েট করেছি, এবং এন্টায়ার বডিটা হচ্ছে আপনার থাকছে এইটা, যার স্কার্ট বর্ডারে আপনার এই বাঘ প্রিন্টের এই কনসেপ্টটা থাকবে। বডিটা সম্পূর্ণ এইভাবে থাকবে। ব্লাউজ পিসটাকে আমরা খুব ইউনিক ভাবে আলাদা করে ক্রিয়েট করেছি, কারণ বাঘ প্রিন্টটা যেহেতু লাইট শেডের ওপরে থাকছে, এই ব্লাউজ পিসটাকে কিন্তু খুব ডিফারেন্টলি, ইউনিকলি বোঝানো যাচ্ছে। আপাতত আমরা এগুলোর প্রাইজিং করেছি 6950। আমাদের কলেজ স্ট্রিট আউটলেটে কিন্তু এগুলো অ্যাভেলেবেল। মোস্ট অফ দ্য শাড়ি কিন্তু ভার্জিন কালারের ওপরে আমরা মাল্টি কালার শেডসে এই বাঘ প্রিন্টটাকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। পরবর্তীকালে আমরা বিভিন্ন ডার্ক শেডকে আনার চেষ্টা করব। এখানে আমরা অলরেডি একটা রাস্ট কালারের ডার্ক শেডকে লঞ্চ করেছি, সেটাও আপনাদেরকে দেখাবো। আঁচলটা দেখুন। এই শাড়িগুলো দেখলে আপনি প্রচুর পুরনো দিনের ডিজাইনস, যে ডিজাইনসগুলোকে ভেঙে চুড়ে বিভিন্নভাবেই কিন্তু আজকের সমস্ত নতুন ডিজাইনসকে কিন্তু এই ডিজাইনসগুলো হয়। যেভাবে আমাদের স্বরলিপির অ আ ক খ ব্যঞ্জন বর্ণ সবই একটা আলপনা থেকে সৃষ্টি করার মতো, এরকম 250 বছর আগের আলপনার বিভিন্ন আধার থেকেই কিন্তু প্রাকৃতিক ব্যঞ্জন থেকে কিন্তু আমাদের এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সৃষ্টি। ঠিক সেভাবেই কিন্তু আমাদের বিভিন্ন পুরনো ডিজাইনস, যে ডিজাইনসগুলো অনেক বেশি কম্প্যাক্ট, অনেক বেশি কংক্রিট, সেই ডিজাইনসগুলোকে কিন্তু আমরা আবার বাঘ প্রিন্টের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছি। অ্যাজ ইন এ হোল শাড়িটা আপনি যদি দেখেন সম্পূর্ণভাবে, তাহলে একটা অদ্ভুত সুন্দর কম্প্যাক্টনেস দেখতে পাবেন। এখনকার শাড়িতে হ্যান্ড পেন্টে বা প্রচুর ধরনের অ্যাবস্ট্রাক্ট পেন্টের ক্ষেত্রে আমরা যেগুলো দেখি, সেটার কোনো শেষ বা শুরু থাকে না। এই শাড়িগুলোর কিন্তু প্রত্যেকটা একটা কম্প্যাক্টনেস আছে, একটা কমপ্লিটনেস আছে। একদম পাড় থেকে শুরু করে, বডি থেকে শুরু করে, ব্লাউজ পিস থেকে শুরু করে আপনি প্রত্যেকটা জিনিস যখন দেখবেন, শাড়িটা একটা ফ্রেম বন্দি করতে পারবেন, এবং শাড়িটা কিন্তু একটা কম্প্যাক্ট জায়গা তৈরি করে। 6950 আপনার এর প্রাইসগুলো থাকছে। যেটা বলছিলাম, কালারে রিভার্স টোনের ওপরে পুরো ভার্জিন কালারটা করে নেওয়ার পরে জাস্ট আমরা একটা ওয়ান কালারে এটাকে ড্রেপ করেছি। ওয়ান কালারে ড্রেপ করে রিভার্সে এর যে বাঘ প্রিন্টের যে এফেক্টটাকে, সেটাকে রিভার্সে আনার চেষ্টা করেছি। ভালো মন্দ আপনারা বিবেচনা করবেন। আমরা এরকম ধরনের কিছু কালার, ইন্ডিগো কালার, রাস্ট কালার, আপনার কিছু পেস্তা টোন, এই টোনগুলোতে আমরা এই ভেরিয়েশনস গুলোকে নিয়ে আসার চেষ্টা করব। ভার্জিন কালারের তসরে তো বাঘ প্রিন্ট থাকছেই থাকছে এবছর দুর্গাপুজোয় আমাদের কাছে। এটা কিন্তু অরিজিনাল বাঘ প্রিন্ট। এটাকে এখানে যে যতই চেষ্টা করুক না কেন কপি করার, ওয়েস্ট বেঙ্গলে এই অরিজিনাল বাঘের প্রচুর কপিজ তৈরি করার চেষ্টা করে, কিন্তু এই অরিজিনাল বাঘের যে এসেন্সটা, অরিজিনাল বাঘের যে এফেক্টটা, অরিজিনাল বাঘের যে মানে অ্যাকচুয়ালি ডাইমেনশনটা, সেটা কিন্তু কোনোভাবেই আসে না, আনতে পারেনি। কারণ ওদের ওখানে ওয়েদার একটা বিশাল বড় সাপোর্টিভ ফ্যাক্টর, কারণ ওদের ওখানে হিউমিডিটি থাকে না। এই একটা ব্লক, এই যে ব্লকটাকে যে মুহূর্তে এতে ইমপ্রেশনটাকে মারা হয়, ইমপ্রেশনটা একটা কালারের ওপরে এই ব্লকটাকে ইমপ্রেস করা হয়। ইমপ্রেশনটা যেই মারা হয়, হিউমিডিটি যেহেতু ওখানে ড্রাই, সেহেতু এটা সঙ্গে সঙ্গে কালারটাকে কিন্তু অ্যাবজর্ব করে নেয়। যে কারণে এই যে সূক্ষ্ম লাইন আপগুলো আপনি যদি একদম পাশ থেকে দেখেন, প্রত্যেকটা লাইন আপ আপনাকে দূর থেকে মনে হবে এটা একটা সুতো দিয়ে সেলাই করা রয়েছে। কাঁথা স্টিচের মতো এফেক্ট আপনি দেখতে পাবেন, আড়ি স্টিচের এফেক্ট দেখতে পাবেন। এটা কিন্তু ওদের ওখানকার মানে কালার এবং ওয়াটার, এই দুটোই কিন্তু সবচাইতে ওয়েদারের সঙ্গে মিক্স হয়ে গিয়ে এই এফেক্টটা ফাইনালি তৈরি করে। ওয়েস্ট বেঙ্গলে কোনোদিন এই
জিনিস, এই পরিশ্রম সাধ্য কাজ আমরা কিন্তু কোনোদিনও করে উঠতে পারিনি। আমরা বহু প্রচেষ্টা করেছি, বহু রকম ভাবে চেষ্টা করেছি বাঘ প্রিন্ট, আজরাক এগুলো করতে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আজরাককে ওয়েস্ট বেঙ্গলের আজরাকের মতোই দেখতে এবং অরিজিনাল আজরাকপুরের আজরাককে কিন্তু অরিজিনাল আজরাকের মতোই দেখতে। আমরা যথেষ্ট চেষ্টা করে দেখেছি এখানে, কিন্তু আলটিমেটলি কাস্টমারেরা কাউন্টারে এসে বা আপনারা আমাদের কাছে সবসময় যেটা অরিজিনাল আজরাক সেটাকেই অ্যাপ্রিসিয়েট করেছেন। এইটা হচ্ছে ব্লাউজ পিস, যার হাতে এবং পায়ে এই পিঠে দুটো ডিফারেন্টলি ডিজাইনস করা থাকছে। ব্লাউজ পিসটাকে একটু রিভার্স কনসেপ্টে তৈরি করা হয়েছে। এই হচ্ছে বডি। 6950 একটা নতুন আইটেমের সংযোজন দিয়ে এবছর দুর্গাপুজোর জিনিসগুলোকে আমরা আস্তে আস্তে দেখানো শুরু করছি, কারণ প্রচুর ভেরিয়েশনস আমরা তৈরি করছি সিল্ক, তসর, মটকা, মাসলিন এগুলোর ওপরে, যেগুলো আমাদের হস্তশিল্পের প্রথম মূলধন, সেই জিনিসগুলোকে দিয়ে। এবং সেই জিনিসগুলোকে দিয়ে আস্তে আস্তে দেখানো শুরু করার কারণটা হচ্ছে আপনাদের পারসেপশনটা যাতে আমরা তৈরি করতে পারি যে কি কি জিনিস এবছর দুর্গাপূজায় আপনাদেরকে, যদিও এটা ভীষণ অসময় দুর্গাপুজো দেখানোর জন্য, কিন্তু তবুও এত আগে থেকে যদি প্ল্যান না করা হয়, যে মুহূর্তে বর্ষা শুরু হবে জুন জুলাই মাস, জুনের শেষের দিক জুলাই মাস, তখন কিন্তু আর বাঘ প্রিন্ট করা যাবে না। তাই আমরা এই জিনিসগুলো করছি এবং আমাদের কাছে মজুত রাখার চেষ্টা করছি, যাতে আপনাদেরকে আমরা আপনাদের প্রয়োজন মাফিক সরবরাহটা দিতে পারি। এই হচ্ছে আঁচলটা, সম্পূর্ণ একটা অ্যালাইনমেন্ট জিওমেট্রিক কনসেপ্টের ওপরে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আর বডিটার পাড়গুলো খুব ভালো করে লক্ষ্য করবেন, ভীষণ পুরনো একটা ডিজাইনস, একটা ডিসেন্সি, একটা লুককে কিন্তু আপনি এতে খুঁজে পাবেন। ভীষণ মিষ্টি শাড়িগুলো, ভীষণ স্নিগ্ধ শাড়িগুলো, এবং এই শাড়িগুলো আপনাকে কিন্তু কোথাও একটা গিয়ে ভীষণ শান্তি দেবে। বিভিন্ন রকম শাড়ি থাকে, যে শাড়িগুলো অনেক whimsically তৈরি করা হয়, অনেক রকম তার স্টাইল থাকে, অনেক ধরনের কনসেপশন থাকে, হ্যান্ড পেন্ট থাকে, নিশ্চয়ই থাকে ডেফিনেটলি শাড়িগুলোর। আমি কোনো অংশে তার এক একটা আলাদাই একটা আইটেম, আলাদাই একটা ওর প্রচ্ছদ, কিন্তু এই যে বাঘ প্রিন্ট বা এই যে একটা ট্র্যাডিশনাল এসেন্স যে শাড়িটার মধ্যে, এটাই কিন্তু সত্যিকারের বলতে শাড়িটার মধ্যে একটা সম্পূর্ণতা থাকে এবং কম্প্যাক্টনেস থাকে। 6950 আমাদের সোশ্যাল মিডিয়া পেজ, ফেসবুক এবং ইনস্টাগ্রামে দুটোই আপনি @খাদিকলেজস্ট্রিট বা @ব্রিদলুম দিয়ে সার্চ করতে পারেন। ইউটিউবে তো ভিডিও ডেফিনেটলি অ্যাভেলেবেল। এবং অনেকেই আমাদেরকে বুকিং প্রসিডিওরের কথা বলেন। আঁচলটা একটু ভালো করে দেখবেন, এটা 3 কালারের বাঘ প্রিন্ট, কিন্তু আঁচলটা কিন্তু 3 কালারের বাঘ প্রিন্টে করা রয়েছে। ভীষণ কম্প্যাক্ট একটা আঁচল। বডিটা দেখুন ছোট্ট ছোট্ট পেজলি কলকার মতো একদম অ্যাবস্ট্রাক্টে ক্রিয়েট করা রয়েছে, এবং ভীষণ সূক্ষ্মভাবে কিন্তু এই ব্লকগুলোকে আমরা বাঘ প্রিন্টে তৈরি করতে পারি বা তৈরি হয়। এই হচ্ছে থ্রু আউট দ্য বডিটা, টোটাল বডিটা থাকছে আপনার এটা। ভীষণ সুন্দর দেখতে, কোনো এজ ব্যারিয়ার নেই, কোনো স্কিন ব্যারিয়ার নেই, জাস্ট মন খুলে পরে ফেলবেন এবং ভীষণ সুন্দর একটা এসেন্স পাবেন। তসরের একটা নিজস্ব তাকে রক্ষা করে এই ধরনের ডিজাইনস গুলোকে, মানে তসরকে সম্পূর্ণরূপে সম্মান দিয়ে এই ধরনের শাড়িগুলো তৈরি করা সম্ভব। ফিউশন, ক্রিয়েশন, ট্র্যাডিশন অনেক কিছু হয়, কিন্তু এই জিনিসগুলো চিরকালীন, চিরন্তন, চিরনবীন, এবং সব সময়তেই আপনার কাছে এই শাড়িগুলো পরতে আপনার কোথাও বাঁধবে না। কোনো ফেস্টিভ্যালে, কোনো অকেশনে, কোথাও একটা যেখানে আপনি নিজেকে খুব একটা মানে ভীষণ স্নিগ্ধভাবে পরিবেশনার কথা ভাববেন, আপনি সেখানে একটা বাঘ প্রিন্টকে কিন্তু অনায়াসেই ব্যবহার করতে পারবেন। এই ধরনের পোশাকের হাতিয়ার যা আপনাকে কোথাও কোনো রকম ভাবে মানে মিস ইন্টারপ্রিটেড করবে না। এই জিনিসগুলো এমনই একটা জিনিস যে সম্পূর্ণভাবে আপনাকে সমাজের কাছে আলাদা রকম ভাবে পরিবেশিত হতে সাহায্য করবে। ভীষণ প্রিয় এই জিনিসগুলো আমাদের, ভীষণ ভালো লাগে আমাদের এই জিনিসগুলো আপনাদেরকে দেখাতে। তার কারণ হচ্ছে এই শিল্পগুলো কিন্তু একরকম ভাবে আজকের পাওয়ার লিমের যুগে, সিনথেটিক এসেন্সের যুগে প্রায় হারিয়ে যাচ্ছে। কিন্তু তসরের ওপরে বাঘ প্রিন্ট, তসরের ওপরে আজরাক, তসরের ওপরে বাগরু, ডাবু, এই জিনিসগুলো কিন্তু ভীষণ পুরনো জিনিস। 6950 থাকছে এর প্রাইস, এবং এই জিনিসগুলো কোথাও একটা আপনাকে কিন্তু যে লুকটা দিতে পারবে, সে লুকটা আপনাকে হাজার ফিউশন দিতে পারবে না। এটা আমরা আজও বিশ্বাস করি, যত ফিউশনই ক্রিয়েট করি না কেন, যত হ্যান্ড পেন্টই ক্রিয়েট করি না কেন, এই ধরনের জিনিসগুলোকে আমরা বিনম্র শ্রদ্ধা জানিয়েই কিন্তু ওই সমস্ত জিনিসগুলো করি। প্রত্যেকটা পার্কে একটু দেখবেন খুব সুন্দর করে কালার কম্বিনেশন গুলোকে ক্রিয়েট করে ডিজাইনস গুলোর মধ্যে আমরা প্রচুর ভেরিয়েশন আনার চেষ্টা করেছি। আপনাদের কাছে এই ডিজাইনস গুলো ভীষণ প্রিয় করার চেষ্টা করেছি। এই নিচটা পুরোটা থাকছে স্কার্ট বর্ডারে, লোয়ার পার্টটা, আপার পার্টের বর্ডারটা কিন্তু স্লিক হয়ে যাচ্ছে। ব্লাউজ পিসটা রিভার্স কনসেপ্টে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। 6950 কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আমাদের এই প্রচেষ্টা আপনাদেরকে কতটা আনন্দ দিতে পারলো বা আপনাদের একেবারেই ভালো লাগলো না, সবটাই লিখবেন। তার উপরেই কিন্তু আমাদের নিজস্ব ভবিষ্যৎ, আমরা আপনাদেরকে কিভাবে সাজাবো সবটাই নির্ধারিত হবে। এই আঁচলের
পোর্শনটা দেখুন বাগ প্রিন্টের সঙ্গে বিভিন্ন রকম কলকার যে মোটিভ গুলো থাকে, প্যাটার্ন গুলো থাকে, সেই অ্যালাইনমেন্ট গুলোকে মেলানোই কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা। বডিটাকে আমরা একটা চারকোল গ্রে কালার ডাই করে নিয়েছি, খয়েরি কালার এবং ব্ল্যাক কালারকে মিশিয়ে অর্গ্যানিক ভাবে এই কালারটাকে আমরা ক্রিয়েট করার চেষ্টা করি। থ্রু আউট দ্য বডিটা দেখুন ভীষণ সুন্দর লাগবে দেখতে, থ্রু আউট দ্য বডিটা দেখুন একদম অদ্ভুত সুন্দর দেখতে। পাড়ের ক্ষেত্রটা আমরা কিন্তু হালকা করে ছেড়ে দিয়েছি এবং ব্লাউজ পিসে একটা জিওমেট্রিক্যাল প্যাটার্নকে নিয়ে আসার চেষ্টা করেছি। প্রত্যেকটা শাড়ি কিন্তু ইন্ডিভিজুয়ালি ভীষণ ইউনিক। এই শাড়িটার প্রায় কাছাকাছি আমি একেবারে প্রথম শাড়িটা আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু এর আঁচলটা একটু আলাদা বলে দেখাচ্ছি, কারণ ইন্ডিভিজুয়াল বাগ প্রিন্টগুলোতে আমার ভীষণ লোভ থাকে। আমি নিজের লোভ সামলাতে পারি না ইন্ডিভিজুয়াল বাগ প্রিন্টগুলোতে, কারণ বাগ প্রিন্ট, আজরাক, এই ধরনের প্রিন্টগুলো ভীষণভাবে একটা শান্তি দেয়, কোথাও একটা সফলতার চিহ্ন বহন করে। কারণ আমরা এখানে বেঙ্গলে প্রচুর ধরনের চুরিবিদ্যা অ্যাপ্লাই করি, তো নানান জিনিসের প্রতি এটা চুরি করে ওটা, ওটা চুরি করে এটা, কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু চুরির প্রয়োজন পড়ে না। এই জিনিসগুলোকে অনেকেই ভেঙে চুরে নানান কিছু বেঙ্গলে করার চেষ্টা করে, কিন্তু এগুলো হচ্ছে অরিজিনাল অথেন্টিক রিসোর্স। এই জিনিসগুলো আপনার পাওয়ার এই জায়গাতে, এইভাবে এই হাতেই কিন্তু এই জিনিসগুলো তৈরি হয়ে আসে। এটাও রিভার্স কনসেপ্টে বাগ প্রিন্ট। দেখুন রাস্ট কালারের সঙ্গে এই কালারটাকেই আমরা রিভার্স কনসেপ্টে এবছর করেছি। এরপরে এর বিভিন্ন কালার হবে, জাস্ট লঞ্চিং ফেজে। তাই আপনাদের কাছে ভিডিও করে, মাত্র 17টা শাড়ির ভিডিও করে আপনাদের কাছে একটা রিভিউ নেওয়ার চেষ্টা করছি যে আমরা এটা নিয়ে আর আগে যাব কিনা, এবং গেলেও সেখানে কি কি চেঞ্জেস করা উচিত এবং কি কি ভাবে আপনারা বাগ প্রিন্টে দেখতে পছন্দ করছেন। এই হচ্ছে পার্টটা, এগুলো পুরোটাই রিভার্স কনসেপ্টে। একটা রাস্ট টোনের ওপর ব্লাউজ পিসটা থাকছে আপনার ছোট্ট ছোট্ট বুটার ওপরে 6950। ফেসবুকে যেমন আমাদের এই ভিডিওগুলো পোস্ট হয়, তেমনি পোস্টের পরেই দেখবেন একটু স্ক্রল করলে আমাদের প্রত্যেকটা শাড়ির ইন্ডিভিজুয়াল শাড়ির ছবিও কিন্তু পোস্ট হয়ে যায়। সেখানে দাম লেখা থাকে, সেখানে স্টিল ফটো দেওয়া থাকে। অনেকেই ভিডিও থেকে স্টিল ফটো আমাদের কাছে চান, আপনি সেখানেই স্টিল ফটো পাবেন, সেখান থেকেই নির্বাচন করতে পারবেন এবং নেওয়ার ইচ্ছা থাকলে সেখান থেকে আপনি ক্লিয়ার ভাবে ছবিটা দেখতে পাবেন, জুম করেও ছবিটা আপনি দেখতে পাবেন। আঁচলটা দেখুন পেজলি কলকার ওপরে বাগ করা রয়েছে, বডিটা একটু বাঘের একটা ডিফারেন্ট কনসেপ্টকে ক্রিয়েট করা রয়েছে। থ্রু আউট দ্য বডিটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমি জানি না ক্যামেরায় কতটা সুন্দরভাবে বোঝাতে পারছি আপনাদেরকে, চেষ্টা করছি বোঝানোর, কিন্তু সামনে থেকে শাড়িগুলো অনবদ্য, অসাধারণ, ভীষণ সুন্দর এবং সর্বোপরি অত্যন্ত স্নিগ্ধ একটা শাড়ি। তসরের শাড়ি, যা আমাদের প্রচন্ড পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়। যে তসর আমাদের বিভিন্ন ধরনের এসেন্সকে, বহু পুরনো এসেন্সকে মনে করিয়ে দেয়, সেই ধরনের তসরের এই গন্ধগুলো এখন এর মধ্যে লেগে আছে। আঁচলটা দেখুন সুন্দর করে কম্প্যাক্ট ওয়েতে তৈরি করা। প্রত্যেকটা শাড়িকে লক্ষ্য করে দেখবেন তার মধ্যে কিন্তু একটা সম্পূর্ণতা আছে, কোনো শাড়ি কিন্তু ইনকমপ্লিট নয়। এর লোয়ার পোর্শনটা দেখুন, প্রত্যেকটা ডিজাইনসকে যখন ক্রিয়েট করা রয়েছে, এই ব্লকটাকে কিন্তু আমরা আলটিমেটলি জাস্ট নিচেও ব্যবহার করতে পারতাম, কিন্তু এই ব্লকটাকেও কিন্তু আমরা ঘিরেছি একটা ডিজাইন দিয়ে। তারপরে জিওমেট্রিক্যাল প্যাটার্নে বডিতে এই জিনিসটা করা রয়েছে। ডিজাইনস গুলোকে কমপ্লিট করার সবচাইতে বড় কারণ হচ্ছে এটা কোথাও আপনাকে সম্পূর্ণ করবে, আপনার সম্পূর্ণতার সবচাইতে বড় সাহায্য করবে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা রিভার্স কনসেপ্টে। প্রত্যেকটা ব্লাউজ পিস কিন্তু ভীষণ ইউনিক ভাবে ক্রিয়েট করা রয়েছে। 6950 আপনাদের কাছে আপাতত এই বাগ প্রিন্ট আমরা পৌঁছে দিতে পারছি, কারণ এই ধরনের প্রিন্ট করা, এই ধরনের ডিজাইন ডেভেলপমেন্ট করা কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ, যথেষ্ট খরচাবহুল এবং যথেষ্ট পরিশ্রম সাধ্য একটা কাজ। লোয়ার পার্টটা দেখুন এই চারকোল গ্রে কালার দিয়ে স্কার্ট বর্ডারে ক্রিয়েট করা রয়েছে। বডির মিডল পোর্শনের ব্লকটা অসম্ভব সুন্দর, একেবারে ডিফারেন্টলি ইউনিক। আঁচলের পোর্শনে আমরা জাস্ট একটা জাল চেক্সকে ব্যবহার করলাম। আপার পার্টের কলকাটা দেখুন কি সুন্দর করে তৈরি করা রয়েছে। এই এক একটা শাড়ির মধ্যে কিন্তু ভীষণ ভাবনা চিন্তার ফল প্রকাশ রয়েছে, এবং সেটা কিন্তু শুধুমাত্র আপনাকে একটু অন্যরকম, আপনাকে একটু আলাদা রকম একটা রুচির পরিচয় দেওয়ার জন্য, আপনাকে একটু আলাদা করে সাজিয়ে তোলার জন্য। এটা ব্লাউজ পিসটা থাকছে সম্পূর্ণ 6950-তে। এই হচ্ছে বোথ সাইড স্কার্ট বর্ডারের ওপরে বাগ প্রিন্ট, অসম্ভব সুন্দর দেখতে শাড়িটা দেখুন। লক করা হয়েছে কি সুন্দর করে, এই পোর্শনটাকে প্যানেলে বাবা হয়েছে, দুদিকের কলকাটাকে দেখুন কি সুন্দর করে আউটলাইন ক্রিয়েট করা হয়েছে। বডিতে ছোট্ট ছোট্ট বুটা ব্যবহার করে আলটিমেটলি পার্টটাকে লাইম লাইটে নিয়ে আসা হয়েছে। ভীষণ সুন্দর এর বডি। থ্রু আউট দ্য বডিটা টোটালটা এরকম থাকছে। ব্লাউজ পিসটাকে একদম ডিফারেন্ট একটা রিভার্স কনসেপ্টে দেওয়া হয়েছে। এই হচ্ছে ব্লাউজ পিসটা, এই হচ্ছে টোটাল বডিটা। তসরের ওপরে ভীষণ একটা ট্র্যাডিশনাল বেস। আপনাদের কাছে ফিডব্যাকের জন্য আমরা
এই ভিডিওটা পোস্ট করছি বা করলাম। পছন্দ হলে আপনারা কিনতে পারেন। ফিডব্যাক অবশ্যই দেবেন কমেন্ট বক্সে, কারণ এই সময়তেই আমাদের প্রিপারেশন টাইম। আমরা হাইলি মানে প্রিপারেশন নিচ্ছি আগামী দুর্গাপুজোর জন্য, আপনাদেরকে অন্যরকম ভাবে সাজিয়ে তোলার জন্য। এই প্রচুর ধরনের জিনিস আপনাদের কাছে পৌঁছে দেবো। বাগ, আজরাক থেকে বাটিকের নতুন কনসেপ্ট থেকে প্রচুর ধরনের জিনিস আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। তসরের হ্যান্ড পেন্ট, সিল্কের হ্যান্ড পেন্টের ওপরে ব্লাউজ পিসটা একটু জিওমেট্রিক্যাল প্যাটার্নে রয়েছে। প্রত্যেকটা ভাবকে আমরা ভেঙেছি, প্রত্যেকটা ভাবনাকে আমরা নতুন করে গড়েছি এবং আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনাদের কেমন লাগছে, আর কি দেখতে চাইছেন, আর কি কি নতুন জিনিস আপনাদেরকে সাজিয়ে তোলার জন্য আমরা করতে পারি। ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন আমাদেরকে এবং আমরা সেইভাবেই এগিয়ে উঠবো বা এগিয়ে চলবো। আঁচলটা দেখুন বাঘ প্রিন্টের সঙ্গে একটু অন্যরকম ভাবে ক্রিয়েট করা রয়েছে এবং বডিটায় একটু ফ্লোরাল কনসেপ্টের ওপরে এই বাঘ প্রিন্টটাকে ক্রিয়েট করা রয়েছে। 6950 থাকছে এর প্রাইজিং। এই হচ্ছে এর ব্লাউজ পিস। এরকম ভাবেই আমরা ধীরে ধীরে আমাদের প্রত্যেকটা সৃষ্টিকে আপনাদের কাছে ভিডিও করে পৌঁছবো এবং মতামতের অপেক্ষায় থাকবো, যা আগামী দিন আপনাদেরকে আরো সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আমাদের পথ দর্শাবে, কোন পথে হাঁটবো আমরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।